কোথাও এসআইআর এর শুনানি আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, কোথাও অসুস্থদের বাড়ি গিয়ে শুনানিতে নারাজ ইআরও। এসআইআর শুনানি নিয়ে নানান অভিযোগ। বছর ৭২-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি, বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। ৮ তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর ৯ তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে ৯ তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং বলেছে আসবে দেখতে, ওইটা শুনে। যেতে পারতেন না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব, একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না শোনা, কি করে যাব? আমি যেতে পারবো না। শনিবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। এদিনই বৃদ্ধার বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, এসআইআর শুনানির কাজ করেন। যে এই যে লিস্ট আমরা দেখছি, এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট, সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা, নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হেয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর ৭৬-এর ছানা কুমার দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি, তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস ৬ ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে হচ্ছে, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? বীরভূমের শিউড়ির মুখোপাধ্যায় পরিবার, সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তারা শুনানিতে যান। তাদের দাবি, এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালের নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর, উত্তর 24 পরগনার পানিহাটির ভোলার বাসিন্দা, ঠিকমতো হাঁটতে পারেন না। তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইআরও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা।